সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসার কথা বিভিন্ন সময় কিন্তু বলা হয়। এই ধরেন ক্লিনার, এই বলেন হেল্পার, এই বলেন আপনার জেনারেল ওয়ার্কার, এই বলেন জেনারেল হেল্পার, এইটা সেইটা। আসলে ভিসাটা কি? এটা কি ভিসা? লেবার ভিসার কথা বলা হয়, কিন্তু কোন ধরনের লেবার ভিসা খোলা এটা তো আপনার আগে বুঝতে হবে। আমি এর আগেও বলছিলাম ফ্রি জোন ভিসা সম্পর্কে। দুবাইতে কিন্তু বা সংযুক্ত আরব আমিরাতে কিন্তু সকল ক্যাটাগরির ভিসা খোলে নাই ভাই। আদৌ যারা এই ধরনের কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে বলে যে সংযুক্ত আরব আমিরাতে সকল ধরনের ভিসা খোলা, এটা সম্পূর্ণ একটি প্রতারণা। কারণ সংযুক্ত আরব আমিরাতে সকল ধরনের ভিসা এখন ওপেন হয় নাই। হাই প্রফেশন ভিসার ব্যাপারটা হচ্ছে কি, এটা খোলা হয়েছে কিন্তু কার্যক্রম রানিং না ততটা, ঠিক আছে। এখানে অরিজিনাল সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। প্লাস আপনার বড় বিষয়টা হচ্ছে কি যে এখনও আমি আমার কথা বলছি, আমি নিজের চোখে এখন হাই প্রফেশন ভিসার আর কোনো ভিসা দেখিনি আর কি। তবে শুনছি ভিসা খুলছে, আমিও বলছি যে ভিসা খুলছে, এটা জানা গেছে, কিন্তু কার্যক্রমটা কতটা রানিং হয়েছে বা কী হয়েছে, আমি যেই দিন নিজের চোখে হাই প্রফেশন ভিসাটা দেখতে পাবো তখনই আপনাদেরকে মানে কনফার্মলি শিওর দিতে পারবো যে হাই প্রফেশন ভিসাও স্মুথলি হচ্ছে। তবে এটা আশা করা যায় যে হাই প্রফেশন ভিসাটা স্মুথলি হবে। কিন্তু যেই লেবার ভিসাটাতে আগে মানুষ যেত, বিভিন্ন দোকানপাট, রেস্টুরেন্ট, বিভিন্ন মানুষের লাইসেন্সের উপরে যে ভিসাটাতে সংযুক্ত আরব আমিরাতে মানুষ যেত, সেই ভিসাটা কিন্তু আদৌ বন্ধ রয়েছে। কারণ আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ওখানে ব্যবসা বাণিজ্য করে, অনেকে বিভিন্ন বাঙালি লাইসেন্সের উপরে কিন্তু বিভিন্ন মানুষ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বা যায়, এবং যাওয়ার পরে অনেকে আছে দেখা যায় আকামা বা এনওসি পাওয়ার পরে মানে ভিসা এবং আপনার এনওসি দুইটা জিনিস পাওয়ার পর বিভিন্ন জায়গায় কাজ করে। এটার অনেক সময় বাঙালি আবার ফ্রি ভিসা বলে। ফ্রি ভিসা বলতেও কিন্তু কোনো শব্দ নেই। তো এই ফ্রি ভিসা বলে বা যাই বলে বা অন্য জায়গায় কাজ করে বা অন্য দেশের জন্য ট্রাই করে, সেই ধরনের যে লেবার ভিসাটা আছে সেটা কিন্তু এখনও চালু হয় নাই। এর চাইতে বাংলা ভাষায় কেউ বুঝাইবো না আপনাকে ভাই, ঠিক আছে। ওই লেবার ভিসা কিন্তু এখনও বন্ধ। কিন্তু আপনার ওই যে ক্লিনার, মেশন, অমুক শ্যামুক তমুক, ইলেকট্রিশিয়ান, হেল্পার, ওইটা সেটা, এগুলো হচ্ছে আপনার ফ্রি জোন সেক্টরের। ফ্রি জোন সেক্টরের বিষয়টাই আলাদা, ঠিক আছে। এটা আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে বলছি। আর যে আগে যে ভিসাটাতে মানুষ যেত সেটা হচ্ছে মেইনল্যান্ডের সংযুক্ত মানে সর্ব জায়গার যে ভিসাটা, ওটা কিন্তু বন্ধ, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আর আরেকটা কথা বলে দিই, যেমন আগে ভিসা পরে টাকা, এরকম যে বিষয়টা থাকে না, এটা কিন্তু বেশিরভাগই ফ্রি জোন ভিসার ক্ষেত্রে হয়, যেটা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে। যেই মানে লেবার ভিসাতে আপনি ইন্টারভিউ দিয়ে যাইবেন, ওটা হচ্ছে আপনার ফ্রি জোন কোয়ালিটির বেশিরভাগই এই সিস্টেমটা থাকে। আর যেটা আগে মানুষ সচরাচর যে লেবার ভিসাটা গেছে, ওটা কোনো ইন্টারভিউ নাই, ওটা সরাসরি বিভিন্ন মানুষের লাইসেন্সের উপরে গেছে বা যাওয়ার পর ফ্রি ভিসাও কাজ করছে, মানে হাতে ভিসা পাওয়ার পর অন্য কোথাও কাজ করছে এনওসি নিয়ে, ঠিক আছে। ওটাতে কিন্তু কোনো ইন্টারভিউ দিয়ে ওই লেবার ভিসাতে যাওয়া লাগে না। এই সব বিষয়গুলি আগে আপনার বুঝতে হবে। আপনারা কিন্তু বিদেশে গেলে আপনারা এই ভিসাজাত সংক্রান্ত বিষয় মার পেঁচে পড়ে যাবেন না যদি না বুঝিয়া যান আপনি, ঠিক আছে। আর ফ্রি জোন ভিসা কি, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন, ঠিক আছে। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, মন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি সবসময় উচিত কথা বলি। কারণ আমি তার দালালুল মাখলুকাত না। যারা দালালুল মাখলুকাত, যারা বিদেশে লোক নেয়, তাদের ভিতরে ভালো মন্দ উভয়ই আছে, ঠিক আছে। যারা মনে করেন যে অসাধু, তারা দেখা যায় হাসায় মিশায় বানায় ছাড়া অনেক কথাই প্রকাশ করে। যারা সলিড লোক, তারা সলিড কথা, যেটা সত্যি কথা সেটাই বলে, ঠিক আছে। এর ভিতরে আপনার বুঝে নিতে হবে কে সলিড কে খারাপ, এটা আপনার বুঝে নেওয়ার দায়িত্ব, ঠিক আছে। তো বৈদেশিক ব্যাপারে সবচেয়ে বেশি কিন্তু মানুষ প্রতারিত হয়।